আমার জীবনের সুখ বলতে আমার সন্তানই সব কিছু এবং আমার হাজব্যান্ড। জানি না কিভাবে অনেক মারা আছে যারা নাকি সন্তানকে ফেলে রেখে চলে যায়। হয়তোবা আমি কোনোদিনও এই কাজটা করতে পারবো না। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের আবহাওয়াটা এত বেশি সুন্দর ছিল, আমি ঘরে থাকতেই দেখছিলাম এত বেশি বাতাস আর এত বেশি সুন্দর আকাশটা যে আমার মন ছটফট করছিল বাইরে যাওয়ার জন্য। তো আমি আর দেরি করলাম না, হুট করে রেডি হয়ে গেলাম এবং আমার হাজব্যান্ডকে বললাম আমাকে বাইরে নিয়ে যাও। আর আমাদের বাসার কাছেই এই বুড়িগঙ্গা নদী, এবং বুড়িগঙ্গা নদীর যে ভিউটা আপনারা বিশ্বাস করবেন না, এত বেশি সুন্দর। যদিও পানিগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে, তারপরও একটা প্রাণবন্ত নদী যেখানে নাকি টিকে আছে, সেখানে দৃশ্যটা অন্যরকমই দেখতে। ঘোরাফেরার ক্ষেত্রে হি অলওয়েজ সাপোর্ট মি। আমি যেখানেই বলবো দৌড়ে রেডি হয়ে চলে যাবে সেখানে। এদিক দিয়ে আমি পূর্ণতায় আছি। আমি মনে করি জীবন মানেই নিঃসঙ্গতা নয়, জীবন মানেই হাসি খুশি আর বিনোদন দিয়ে কাটিয়ে দাও এবং ইবাদত করো। অনেকের জীবনে ঘোরাফেরা কী জিনিস সেটা বিয়ের পর টেরও পায় না, মানে জীবনটা কিভাবে কেটে যায় এবং কত বোরিংভাবে কেটে যায় জানে না। আবার অনেকে আছে টাকার দিকে লক্ষ্য করে জীবনে আনন্দটাই উপভোগ করে না, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা আর নাই। কারণ টাকা আসবে যাবে ভাই, কিন্তু জীবনে এই বিনোদনের সময়টা কিন্তু আর আসবে না। কারণ আমাদের যে বয়সটা চলে যায় সেটার সাথে সাথে আনন্দটাও চলে যায়। তাই আমি প্রতিটা মুহূর্ত আমার সন্তান এবং আমার স্বামীর সাথে উপভোগ করতে চাই। এই দিনগুলো স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই আমি। তাই টাকার দিকে আমি কখনোই কিপটামো করি না। এত সুন্দর আবহাওয়া ছিল সেদিন, এত সুন্দর আবহাওয়া যে আমি ঘরে টিকেই থাকতে পারলাম না। আমরা দৌড়িয়ে বের হয়ে গেলাম বেড়িবাঁধে, মানে আমাদের এই বুড়িগঙ্গা নদীর পাড়ে। দেখেন, আমি কিন্তু একা যাইনি, এরকম আমার মতো অনেক ভ্রমণপ্রিয় মানুষ আছে যারা নাকি বেড়িবাঁধে এসে ভিড় জমিয়েছে। অনেক মানুষ এখানে এসেছিল শুধুমাত্র এই আবহাওয়াটা উপভোগ করার জন্য। এবং আমার সাথে সাথে আমার সন্তানও কিন্তু অনেক বেশি আনন্দ পাচ্ছিল, এবং ও সবসময় ঘোরার জন্য আমাদের মতোই ব্যাকুল হয়ে থাকে। কিন্তু যেহেতু পড়াশোনা আছে, সবসময় আমরা ঘুরতে নিয়ে যাই না এবং সন্তানকে এত বিলাসিতা দিই না যাতে করে ও নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, যতটুকু কন্ট্রোলে রাখা দরকার ওকে রাখি। কিন্তু সপ্তাহে একদিন বা মাসে একদিন সন্তানকে নিয়ে বাইরে যাওয়াটা উচিত প্রত্যেকটা প্যারেন্টসের, আমি মনে করি। কারণ আমরা যে ঢাকা শহরে থাকি, যে ঘনবসতিতে থাকি, এখানে একটু নিঃশ্বাস ফেলার মতো জায়গা বাচ্চাদেরকে দিতে হয়। আমার সন্তানের সবচেয়ে বড় বন্ধুই হচ্ছে আমি এবং ওর বাবা। কারণ আমরা ওকে অন্য কোনো বাচ্চাদের সাথে সহজে মিশতে দিই না। কারণ যারা নাকি একটু খেলাধুলা রাস্তাঘাটে করে, এরকম পর্যায়ে পচা বাচ্চাদের সাথে মেশার থেকে ঘরের ভিতরে রাখাটাই আমি মনে করি ভালো দিক। ওই যে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো সেই সর্বনাশটা আমি মা হয়ে সন্তানের জন্য টেনে আনতে চাই না। আমি মনে করি জীবন মানে হেরে যাওয়া না, জীবনকে যুদ্ধ করে জিতিয়ে নিতে হয়। তো দেখুন, আমাদের এখানে বেড়িবাঁধে আমার মতো কত পাগল এসে ভিড় জমিয়েছে। এবং বিশেষ কথা হচ্ছে, আমাদের এখানে বেড়িবাঁধে শুক্রবারে একটা মেলার আয়োজন করা হয়। সেখানে অনেক রকম ভ্যারাইটিস জিনিস থাকে। এই যে এই নাগরদোলাটা এত বেশি সুন্দর, এই খাটটা দেখছেন, এই খাটটা কিন্তু ছোটোবেলায় আমরা এগুলো দেখে খেলতাম। তো এইগুলো দেখে কার না মন ভালো লাগে বলেন? আর নাগরদোলার কথা তো বললামই না। তো যাই হোক, আমার মতো আপনারাও জীবনটাকে উপভোগ করতে শিখবেন আশা করি, এবং জীবনটাকে বিনোদনে ভরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।